মুসলিম ভাইকে তুচ্ছ মনে করা এটা যত খারাপ কাজ আছে তার মধ্যে অন্যতম একটা খারাপ কাজ। তুচ্ছ তাচ্ছিল্য করা, উপহাস করা। এজন্যে আমরা যেমন নিজেরা এখান থেকে শিখে গেলাম, যেহেতু আয়াতের পরের অংশেই আল্লাহ বলছেন ওলা নিসা উম্মিন নিসা ইনাসা ইয়াকুন্না খয়রাম মিনহুন্না, আমাদের নারীদের কাছেও মেসেজটা পৌঁছানো দরকার, তারাও যেন তাদের মধ্যে একজন আর একজনকে উপহাস না করে। এখন প্রশ্ন আসতে পারে, নারীরা নারীদের উপহাস করতে পারবে না, পুরুষরা পুরুষদের উপহাস করতে পারবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এখন এখানে দুষ্টমি করার সুযোগ নেই যে তাহলে পুরুষে পুরুষে উপহাস করা যাবে না, তা পুরুষরা নারীদের করুক, নারীরা পুরুষদের করুক, এই সুযোগ কি আছে? আমরা যখন আমাদের স্টুডেন্টদেরকে এটা পড়াই, আপনারা হয়তো এরকম বলতেছেন না, স্টুডেন্টরা কিন্তু এরকম ফিডব্যাক দেয় যে হুজুর আপনি তো বললেন নারীরা নারীদেরকে উপহাস করতে পারবে না, পুরুষরা পুরুষদের পারবে না, কিন্তু এখানে কিন্তু নারী পুরুষকে পুরুষ নারীকে এটা নিষেধও করা হয়নি, আবার করবে সেটাও বলা হয়নি। প্রিয় ভাইরা, আমি ক্লিয়ার করে দিলাম, কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে, উপহাস করতে পারবে না। এই নির্দেশটা কার? তোমরা পরস্পরকে নিন্দা করতে পারবে না, দোষারোপ করতে পারবে না। আমি এই যে সামাজিক জীবনে আমরা অনেক সময় আন্দাজ অনুমান ভিত্তিক কথা বলি, একজন আরেকজনের কাছে গিয়ে একজনের দোষ আমরা বলি, আছে না এই স্বভাব আমাদের? আমরা হয়তো মনে করি হুজুরদের ওয়াজ শুনে যে এটা মনে হয় হুজুররা আমাদের ভালোর জন্যই বলে, তবে নিজেরা বানাই হয়তো বলে না। এখানে কিন্তু আল্লাহ তাআলা স্পষ্টত বলেছেন ওয়ালা তালমিজু, তোমরা দোষারোপ করো না, ওয়ালা তানাবাজু, তোমরা পরস্পর ডেকো না বিল আলকাব, উপনামে বা ডাক নামে। এখানে পরস্পর দোষারোপ করার ক্ষেত্রে আমরা যদি এটা একটু ক্লিয়ার করে নেই যে আন্দাজ অনুমান করে কাউকে দোষ দেয়া, আসলে সে কাজটা সে করেছে কিনা, সে কথাটা সে বলেছে কিনা, অথেন্টিক কোনো মেসেজ আমার কাছে নেই, কোনো প্রমাণ আমার কাছে নাই, অথচ আমি আন্দাজ অনুমান ভিত্তিক তারপর এটা চাপাই দিলাম। এটা নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। এখন মিলাই দেখেন, আমাদের সমাজে আমাদের যে অশান্তি, আমাদের যে বিশৃঙ্খলা, এই সমস্ত কারণে হয় না বলেন? আমরা যদি এগুলোকে নিজেদের জীবনে ধারণ করতে পারি, আমরা পরহেজ করতে পারি এই পাপ কাজগুলোর থেকে, তাহলে আমাদের সমাজের অনেক অপরাধ কমে যাবে, অনেক বিশৃঙ্খলা থেকে জাতি মুক্ত হবে, অনেক অশান্তি থেকে আমরা মুক্ত হতে পারি। প্রিয় ভাইরা, এই যে নামে বা মন্দ নামে ডাকা, উপনামে বা মন্দ নামে, একজন মানুষের একটা নাম আছে, সে নামটা হয়ে গেছে তুলা নাম, তার মানে ওটা তুলা আছে, ওইটা ব্যবহার হয় না। আমরা নিজেরা হয়তো নিজেদের মতো করে, সেদিন একজন ভাই দেখি তার নাম বলে ডাকতেছে কালু বলে, কালু, লোকটা দেখতে একটু কালো। তো আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কি কোনো নাম নেই? বলছে ভাই আছে তো, কিন্তু এটা তো পাবলিক বলে না। কি নাম? তিনি বলছেন আমার নাম হচ্ছে ইব্রাহিম। সুবহানাল্লাহ, ইব্রাহিম। মুসলিম মিল্লাতের পিতার নামে নাম যার, তাকে মানুষ ডাকতেছে কালু বলে। যে কালু বলে ডাকতেছে তার কাছে জিজ্ঞাসা করলাম, সে এই ইব্রাহিম নামটা জানেও না, সে জানে না। তার মানে তার ওই যে ইব্রাহিম নামটা কি হয়ে গেছে? তুলা নাম হয়ে গেছে, পাবলিক জানে না। আমার প্রিয় ভাইরা, এখন দেখেন এই মানুষটাকে জীবনে প্রথম যে ব্যক্তি কালু বলে ডাক দিয়েছিল, এই পৃথিবীতে যত মানুষ তাকে কালু বলে ডাকবে আর গুনাহগার হবে, প্রত্যেকের গুনার একটা অংশ প্রথম ব্যক্তি যে তার নামটা ডাকছিল তার আমলনামায় কিন্তু লেখা হবে। এটা কি খুব ভালো মেসেজ? এটা ভালো মেসেজ। তাহলে কোনো মন্দ কাজের শুরুটা যদি আমাকে দিয়ে হয়, আর এই মন্দ কাজটা পৃথিবীতে যতদিন জারি থাকবে, আমি হয়তো থাকবো না, আমার এই গোশত, মাংস, হাড্ডি, রক্ত, এগুলো সব মাটির সাথে মিশে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাব, কিন্তু আমার আমলনামা তো বন্ধ হবে না ভাই। হবে? আমলনামা বন্ধ হবে না। আমার আমলনামায় কিন্তু এর একটা খারাপ পরিণতি যোগ হতেই থাকে। প্রিয় ভাইরা, এজন্য আমরা এই যে স্পষ্ট আল্লাহ তাআলা এখানে নিষেধ করলেন যে পরস্পর আমরা যেন উপনামে মন্দ নামে কাউকে না ডাকি।